নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে শুভ সকাল জানিয়ে আমি আরও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি। তো আজকের সকালটা শুরু হয়েছিল 1 কাপ চা, নিমকি এবং বিস্কুট খেয়ে। তো সকালে যখন চা খাচ্ছি তখন দেখলাম আমার বিড়ালটা ঘরে এসে বসে রয়েছে। তো ওকেও সামান্য কিছু খাবার দিয়ে নিমকি দিলাম, ও খেতে থাকলো এবং তার সাথেও আমিও চা বিস্কুট খেয়ে নিলাম। এরপর শুরু করব বাড়িতে যে কাজ রয়েছে সে কাজগুলি। তো প্রথমেই চা বিস্কুট খেয়ে নিলাম। চা বিস্কুট খাওয়ার পর চলে গেলাম বাইরে। বাইরে তোমাদের একটি জিনিস দেখাচ্ছি, চলো। তো একটি টমেটো ধরেছে, সেটাই তোমাদের দেখালাম। তো আরও অনেক ফুল রয়েছে, গাছটাই মনে হয় এবার অনেক টমেটো ধরবে। তো এরপর চলে গেছিলাম রান্নাঘরে। সকালবেলা তো আমার সবসময় রান্নাটা হয়েই থাকে, কিন্তু সকাল আর খাওয়া হয়নি। তার জন্য ভাবলাম আটা যেহেতু মাখা রয়েছে, এটাই দুটো রুটি ভেজে খেয়ে নিই। কারণ আটা থাকলে এতটাই গরম পড়েছে এখন যে আটাটা খারাপ হয়ে যাবে। তার জন্য ভাবলাম ভাতটা না হয় দুপুরে থেকেই খাওয়া যাবে, এখন দুটো রুটি ভেজে খেয়ে নিই, তারপর বাড়ির সব কাজকর্ম শুরু করে দেব। তার জন্য আর এখন ভাত না খেয়ে রুটিটাই খেয়ে নিলাম। দুটো রুটি ভাজবো, তার সাথে সকালে যে সবজিটা বানিয়েছিলাম সেই সবজিটা দিয়েই খেয়ে নেব। এরপর ভাবছিলাম বাড়ির যে কাজগুলো রয়েছে সেগুলো করব। তো আজকে একটু বেশি সময় দিয়েই ঘরের কাজগুলো আমি শেষ করার চেষ্টা করব। আজকে অনেক দিন হলো ঘরের কাজগুলো বেশি সময় দিয়ে পরিষ্কার না করলে মাঝে মাঝে অনেকটাই নোংরা হয়ে যায়। মানে একদিন সপ্তাহে একটু ভালোভাবে সময় দিয়ে ঘরটাকে পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। তো খাওয়া দাওয়া শেষ করে আমি প্রথমেই চলে গিয়েছিলাম বিছানাটা গোছানোর জন্য। তো আমি চেষ্টা করি প্রত্যেক দিন বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে রাখার। তার জন্য আমি বিছানার চাদরটা উঠিয়ে নিলাম। বিছানার চাদরটা রোজ রোজ পাল্টানো যায় না, তার জন্য প্রত্যেক দিন এভাবে উঠিয়ে তারপর টান টান করে গুছিয়ে নিব। আর টান টান করে গুছিয়ে না নিলে এলোমেলো হয়ে থাকলে দেখতে কেমন জানি লাগে। আমি অনেককে দেখেছিলাম যে তাদের বিছানার চাদর এতটাই টান টান করে পাতা দেখে মনে হয় একদম ইস্ত্রি করে রেখে রাখা। আর এতে কিন্তু ঘরের সৌন্দর্য একটু অন্যরকমই লাগে। যতটা সুন্দর করে গোছানো রাখা যায় প্রত্যেকটা জিনিস, ততটাই সুন্দর লাগে। তো বিছানাটা আমি গোছানোর পর এরপর শুরু করব অন্য কাজ। তো এরপর আমি বিছানাটা গুছিয়ে নিয়েছি, তারপর আমি শুরু করব এগুলো ভালোভাবে মুছে নেব। কারণ ঘরে কিন্তু সব সময় আমরা যদি পরিষ্কার করি তবুও কিন্তু ধুলোটা থাকবে না। আর যদি অনেক দিন পর্যন্ত পরিষ্কার না করা হয় তাহলে কিন্তু ধুলোটা এখানে জমে থাকলে দেখতে খুবই খারাপ লাগে। তার জন্য কি করি, ঠিক কখনো কখনো বা প্রত্যেক দিন করার চেষ্টা করি। যদি প্রত্যেক দিন সব কাজ শেষ না করে উঠতে পারলেও সপ্তাহে 1 দিন 2 দিন এইভাবে সব জিনিস ভালোভাবে পরিষ্কার করে নিই। দরজাটা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি চলে গিয়েছিলাম জানালাটাও ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার। কারণ অনেক সময় বালি বালি জমে থাকে, তো সেগুলা ভালোভাবে পরিষ্কার করে নিলাম।
ঘরে কাজ করছি, কিন্তু এখন এতটাই গরম পড়েছে যে ভালোভাবে কোনো কাজ করতেই ইচ্ছে করছে না। ঘরের জানলা দরজাগুলো সবসময় ভালোভাবে খোলা রাখার চেষ্টা করি, যাতে ঘরে গরমে একদম জমে না থাকে। মানে ঘরে থেকে হাওয়া বাইরে ঘরে যাতে যেতে পারে, তার জন্য ঘরের জানলাগুলো খুলে খুলে রেখে দিচ্ছি। অনেকদিন ধরেই দেখছি আমার এই ব্লগ ভিডিওটি যদি তোমাদের সামান্য একটু ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করে দিও, আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে। তার সাথে ভিডিওটি শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে অবশ্যই থেকো। তো জানালাটা মোছার পর আমি খাটের যে গ্রিলগুলো থাকে সেগুলোও মুছে নেব। এমনি কিন্তু আমি সবসময় চেষ্টা করি খাটের গ্রিলগুলো বিছানাটা গোছানোর আগেই মুছে নেওয়ার, বা ঘর ঝাড় দেওয়ার পরে মোছার। কারণ ঘর যদি পরে ঝাড় দিই, তাহলে ঘরের যে ধুলোগুলো রয়েছে সেগুলো কিন্তু আবার এসে আগের মতন জমে যায়। তার জন্য আগে একবার ঘরটা ঝাড় দিয়ে নিই, তারপর সব কিছু মুছে নিই, তারপর লাস্টে আরেকবার ঘরটা ঝাড় দিয়ে দিই। তাহলে হয় কি, ঘরে না এখানে ময়লাগুলো মানে ধুলোগুলো আর আসে না। তাই বোর্ডের মধ্যে তো ধুলো জমে জমে থাকে, তাই অল্প করে পরিষ্কার করে নিব। কারণ মাঝখানে একটি বোর্ড নেই, শর্ট লাগার চান্স থাকতে পারে। তো দরজাটা আমি পরিষ্কার করেছিলাম, কিন্তু দরজার পেছনের দিকেও এখন একটু পরিষ্কার করে নেব। দরজার পেছনের দিকেও ধুলো জমে রয়েছে, তার জন্য। ধুলো জমে নেই আর কি, তো পরিষ্কার তো রাখা উচিত। তো এরপর আমি চলে আসলাম ঘর ঝাড় দেওয়ার জন্য। ঘর ঝাড় দেওয়ার পর ঘরটা মুছে নিব। এরপর আমি দুপুরের জন্য সামান্য কিছু রান্না করে নিব, তাহলে হয়ে যাবে। তো আজকে আমি রান্না করেছিলাম একটু মাংস। তো তার মধ্যে আমি আগের থেকে ধুয়ে রেখে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছিলাম তেল। তেলটা গরম হতে হতে এদিকে আমি মশলা করে নিলাম একটা, পেঁয়াজ রসুন আদা লঙ্কা এসব দিয়ে একটু মশলা করে নিলাম। এরপর আমি কড়াইয়ে বসিয়ে দিলাম যে মাংসটা মেখে রেখেছিলাম সেটা। তো এটা ভাজা হতে হতে